दोस्तों, ज़िंदगी में सबसे इम्पोर्टेंट चीज़ है समय। समय से महंगा चीज़ इस दुनिया में और कुछ नहीं है। सो काम वही करो जो अच्छा लगता हो। ঠিক আছে? জীবনের মধ্যে সবথেকেই মূল্যবান সম্পদ হচ্ছে সময়। আর এই সময়কে সেই খাতেই ব্যয় করো যেখানে তোমার ভালো লাগে। ঠিক আছে? এবারে দেখো, এই যে আমরা যে ভিডিও বানাই, এই যে মুই যে ভিডিও বানাবা লাগছো, এই ভিডিও বানাটা আমাকে ভালো লাগে। ক্যামেরার মধ্যে, মোবাইলের মধ্যে নিজের ছবিটি, নিজের কথা শুনতে ভালো লাগে ভাই, তবেই তো ভিডিও বানাই। এবারে এবারে আমার ভিডিও, আমার কথা কি তোমরা শোনেনে না, না লাইক করেন, না সাবস্ক্রাইব করেন। এটি একটু ভালো লাগা ছিল, এটাও বোধহয় যায়। তো দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করো। ঘটনা হল, দেখো, শেয়ার বাজার নিয়ে যদি আজকে দুই সেট কথা খবর যায়, তাহলে গতকালকে মোদি একটা টুইট করছে যে मेरे दोस्त से बात हुआ है। मेरे दोस्त বলে তো মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির কথা হয়েছে 40 মিনিট। এই 40 মিনিট কথা কর পর যখন মোদি টুইট করলো যে মেরে দোস্ত, এই যে একটা শব্দ ব্যবহার করছে মেরে দোস্ত, এই শব্দটার কারণেই ইন্ডিয়ান শেয়ার বাজার, ইন্ডিয়ান ইনভেস্টর সবাই এই কথোপকথনটা পজিটিভ সেন্সে নিছে। মানে ইন্ডিয়ার পক্ষে ভালো হবে এই বিষয়ে কথা হয়েছে, আর কথোপকথনটা সার্থক হয়েছে, সাকসেস হয়েছে। তবেই এই টুইটের পরে এনডিএ বাজারে নিফটি 400 পয়েন্টের র্যালি দিছে। সেই 400 পয়েন্টের র্যালি দিছে, পোর্টফোলিও গ্রিন কামাই, ওয়াও মজা গয়া। তারপরে আজকে আজকে হচ্ছে 16 তারিখ, আজকে আবার নিফটি ফির কারেকশন হচ্ছে। পোর্টফোলিও কালকে যে কয় টাকা লাভ আছিল তার থেকে আজকে ফির কমে গেছে। মতলব শেয়ার বাজারের মধ্যে যাই ইনভেস্টেড আছেন, তাই পয়সা লাগাইছেন, এই যে চোখের সামনত এই যে পয়সা কোনো সময় বাড়বে লেগছে, কোনো সময় কমবে লেগছে, আর তোমরা দেখবে বাবা লেগছেন, মানে পয়সাটা হাঁটা চলা করি ব্যাপার লাগছে, বুঝছেন? হাঁটা চলা করি চোখের সামনে বড় হওয়া লাগছে বা ছোট হওয়া লাগছে। এই যে এটি দেখার একটা এক্সাইটমেন্ট, এটি কিন্তু ভীষণ ভালো লাগে, ভালো লাগে। আর এই এক্সাইটমেন্টটা তোমরা যদি লম্বা সময় অবধি থাকেন, ধরো 10 বছর 15 বছর অবধি যদি শেয়ার বাজার পোর্টফোলিও খালি না করে যদি থাকতে পারবান খালি, তাহলে আফটার অল 10 বছর পর 15 বছর পরে তোমার পোর্টফোলিও বাড়বে, তোমার পয়সা বাড়বে, এটা 100% গ্যারান্টি আছে। এবার এই যে रोज का रोज এই যে সাবসিডি वाला जो खेल जो चलता है शेयर बाजार में, कभी साला बढ़ जाता है कभी गिर जाता है, मोदी ट्वीट कर दिए तो बढ़ गया, डोनाल्ड ट्रम्प ट्वीट मारेगा तो गिर जाएगा। ये जो सब्सिडी वाला खेल जो चलता है, इसको बर्दाश्त करना भी होता है कि नहीं? মনে করো মুই 3-4 বছর আছে শেয়ার বাজারে দাসম, যেটাই হোক, ছোটো হোক বড় হোক, একটা পোর্টফোলিও আছে। কোনো দিন দেখো বাড়ে, কোনো দিন দেখো কমে, ভাল লাগে, ভালো লাগে না। এবারে যদি ভাল না লাগে তাহলে হবে কি, একটা সময় আসিয়া হয়তো তুমি কী করে রাগ হয়া ধেইত শালা দিন হাতে লাগে, বাল পয়সা নেই, বাল নাই, বাড়ে না কোনো না, হয়তো তুমি বেঁচে দিই ভাগি যাবে, হয় না? নয় তোমরা এখন সেইটি মুই যাতে এই যে না করো, সেই উদ্দেশ্যেই মুই ভিডিও বানা, যে ভিডিও বানা যদি কম, মোর ভিডিওগুলো তো থাকবে কমসে কম, এলি দেখলি মোর মনটা একটা কথা হবে যে ইয়ার মুই শেয়ার বাজার নিয়ে এত পজিটিভ, এত ভালো ধরনের কথাবার্তা কইছিলাম, সবাই কইছিলাম যে লং টাইমের জিনিস শেয়ার বাজার প্রফিট হবে, গ্রো হবে। মুই পোর্টফোলিও নাই, মোর পেছে দিয়ে চলে গেছো, যাতে এই দিনটি মোর জীবনে না আসে, সেই উদ্দেশ্যেই এই ভিডিও বানা, বুঝছেন? তো মুই তোমাকে এটা কও যে ভাই, জীবনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হবার লাগছে সময়, হয় না? নয় তোমরা এখন, কারণ সময় কোনো কিছুর বিনিময়ে ফেরত পাওয়া যাবে না। তো সব থেকে মূল্যবান যখন সময়, তো সময়টা ওই খাদেই ব্যয় করো যে খাদে তোমার ভালো লাগে। তো ভিডিও বানানো আমার ভালো লাগে, আমি বানাই। আর যদি সময়টা তোমরা সেই খাদে ব্যয় করেন যেখানে তোমার ভালো লাগে না, মতলব জবরদস্তি করা হবে না, ফির ওইটি কয় কামলা দেওয়া। ভাই কামলা দেওয়া আমার পছন্দ না রে। সবাই দোয়া করেন জীবনে যেন কামলা দেওয়া পরিস্থিতিতে না আসে, ঠিক আছে?
থাক, আজকে এতটুকুই থাক, আজকের বেশি কথা না কই, শুধু এতটুকু কম যে শেয়ার বাজারে আসো, লং টাইমে প্রফিট হবে, যখন হবে না यार सब पर फार के आएगा तब जिंदगी में मज़ा आएगा। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আর মোর বেলবেলিগুলি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করো না, ক্যা হবে